20 বছরের ফারজানা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে এলাকাবাসী ও প্রশাসন। দর্শক, গ্রিন বাংলা টিভির পর্দায় সবাইকে শুভেচ্ছা। আমি রয়েছি গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের এই 5 নং ওয়ার্ডের ব্রিজ বাজারের মোল্লাবাড়িতে। এই সন্ধ্যা নাগাদ একটি ঘটনা আমরা শুনতে পেয়েছি যে শাকিল নামে তারা 3 মাস আগে তিনি বিবাহ করেছেন। তার সেই নববধূ ফারজানা আক্তার কিন্তু কিছুক্ষণ আগে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী সহ প্রশাসন। দর্শক, আমি রয়েছি সেই বাড়িতে, প্রশাসনের লোক এসেছেন, লাশ নামিয়েছেন, একটু পরেই তাকে পোস্টমর্টমের জন্য নেওয়া হবে। আমি সরাসরি যুক্ত রয়েছি, এই মুহূর্তে লাশটি নামানো হচ্ছে। আপনাদেরকে আমি একটু যদি দেখাই, একটু সাইড দেন তো ভাই। সেই দেখতো ভাই, গৃহবধূর লাশটি আসলে বের করা হচ্ছে। মাত্র 20 বছরের এক তরুণী, যার 3 মাস আগে বিয়ে হয়েছিল, যার বাড়ি গুরিন্দাতে। তার পৃথিবীতে আসলে এই মেয়েটির কেউ নেই। তার মা ঢাকাতে থাকেন, তার খালা এবং তার যে খালুর কাছেই তিনি বড় হয়েছেন। এই গলাচিপা সদর ইউনিয়নের এই মোল্লাবাড়ির শাকিল মোল্লা নামের এক ছেলের সাথে তার 3 মাস আগে বিবাহ হয়। বিবাহ আসলে 3 মাস পরে আজকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও প্রশাসন। এই মুহূর্তে কিন্তু প্রশাসন এসেছেন, তার লাশটি তিনি তদন্ত করেছেন এবং এখান থেকে নামিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন। আজকের এই ঘটনাকে কেন্দ্র কিন্তু এলাকার মাঝে একটি চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা প্রাথমিক পর্যায়ে যেমনটা দেখেছি, আসলে এই মৃত্যুটি একটি রহস্যজনক মৃত্যু, তেমনটাই মনে করছেন সাধারণ মানুষ এবং প্রশাসন। লাশটি নিয়েও যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। শত শত জনতার কিন্তু এখানে ভিড় জমিয়েছে। ভাই, একটু কথা বলবেন একটু ভাই, একটু না, একটু আসলে আপনি প্রাথমিক পর্যায়ে কি দেখলেন আসলে, একটু দাঁড়ান। কোনো একটু চুপ থাকেন। জন্য নিয়ে যাচ্ছি, পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে কিভাবে মারা গেছে জানতে পারবো, তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রাথমিক পর্যায়ে কোনো আঘাতের চিহ্ন পেয়েছেন? জি দর্শক, আমি সরাসরি যুক্ত রয়েছি গলাচিপা সদর ইউনিয়নের এই 5 নং ওয়ার্ডের মোল্লাবাড়ি থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই সন্ধ্যা নাগাদ কিন্তু 20 বছরের ফারজানা নামে এক গৃহবধূর কিন্তু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকার সাধারণ মানুষ ও গ্রাম পুলিশ সহ যে প্রশাসন। আমরা দেখতে পেয়েছি এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এলাকার মধ্যে একটি চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি হয়েছে। আমি রয়েছি সেই বাড়িতে, আমরা একটু কথা বলবো তার স্বজনদের সাথে, আসলে কি ঘটনা হয়েছে বা কি ঘটেছে। ভাই, আসলে আপনি একটু আপনার সাথে একটু জানতে চাই যে আপনি এই যে শাকিল ফারজানার যে স্বামী, তার কি হন আপনি? একটু জোরে বলবেন, আসলে কি আপনি কি শুনছেন, এই যে মৃত্যুটার খবরটা আপনি প্রথম কি জানছেন? আমি তো ব্রিজ বাজার দোকান করি ভাই, বুঝছেন? আমি এই ব্রিজ বাজারে দোকান করেন? দোকান করি। আমার ছোট ভাইয়ের বাসায় পাঠাইছি পুরীর আর কি ডাল নেওয়ার জন্য সন্ধ্যাকালে। আমার ছোট ভাই আইসে দেখে কি করোনার সাথে ঝুলে রয়েছে আর কি আমার বাড়ির বউ। ঠিক আছে, এবার দৌড়ে গেছে দোকানে, যাই করে না আমার ভাই নানা বলাই, যাই করে নানা ভাবিরে দেখছি কি করোনা দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। এই সৈন্য আমি আর কি দোকান থইয়া দৌড়িয়ে বাসায় যাই, তো দেখি যে করোনার সাথে ঝুলে রয়েছে। আপনার মা বা আপনার বউ তারা ছিল কোথায় এই সময় এই ঘটনা? আমার ওয়াইফ গেছিল গলা থেকে ডাক্তার দেয়।
গলা চিপে আমার গেছিল। wife অসুস্থ কালকে থেকে। আপনাদের সাথে সম্পর্ক কেমন ছিল তার? ভালো, খুব ভালো। ঝগড়া আমাদের ঝগড়ি সাথে হয়েছে কোনো ঘরে? ঝগড়াঝাটি ছিল না, কোনো কিছু না। এই মৃত্যুকে কাউকে সন্দেহ জি না, আপনার? কোনো কারোর সন্দেহ না। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি হলে যে দেওয়ান বাজার। গুরিন্দার ওদিকে? যে দর্শক, আমি আসলে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি গলাচিপা সদর ইউনিয়নের এই 5 নং ওয়ার্ডের এই এলাকাতে। আসলে আমি একটু ভাই, ওয়ালাইকুম সালাম, কি আসলে কি শুনছেন আপনারা এই ঘটনাটা, কি জানছেন? জানছি তো আত্মহত্যা করছে। আত্মহত্যা করছে? কিভাবে করলো সেটা কি জানতে পেরেছেন? না, সেটা তো দেখিনি। এদিকে নিয়ে আসো। এই কিছুক্ষণ আগে আইলাম, আবার তো দেখলাম। কি দেখছেন আইসা? এই তো দেখি ঝুলে রয়েছে। আসলে কি জানছেন, কি আপনারা কি শুনছেন, আসলে ঘটনা কি করছে একটু বলেন তো। আমরা এই অবস্থায় দেখছি, ঝোলা অবস্থায় দেখছি। কি প্রথম কি জানছেন আপনারা, শুনছেন কি? উনি গলায় ধরে দিয়ে গলায় ধরে দিছে, গলায় ধরে দিছে। এই উনি আমাকে আবার ওই সাইডে বাড়ি দৌড়ি আইছি। হ্যাঁ, আই উনি গলায় ধরে দিছে। আমরা ঘরে দুয়ারে কোন ডরের ছোটে মানে গা কত আমার গেমনি ডরের ছোটে ভয়ের ছোটে কাঁপতে আছে। হুম। আমরা এই অবস্থায় কোনো আমরা ওদিকে ঢুকিও নেই আর কোনো ইয়ে করিনি। আপনারা তো পাড়া পড়তে বেশি, এদের মধ্যে কোনো এই না, এরকম বিয়ের কিছু বয়স নাই। নতুন বিয়ে হয়েছে, খুব স্বামী স্ত্রী হেরা খুব মিলে আসলে। মিলে আছে? এই সকালবেলা পরাটা বাজি আমি যাই, এই কাদাটা নিই, এই কাদাটা নিই, তাই এই পরা যাইতেছি আমরা পরোটা বাজি। ছেলে কেমন ছিল চাচি আসলে? আপনার বাড়ি কোথায়? কি শুনছেন আপনি এখানে এসে? এই আইছেন? আপনি কি শুনছেন? কখন আসছেন? দাঁড়ান না, কখন? এই ছেলেকে আপনি চিনেন আপনারা? চিনি এমনি কেমন ছেলে হিসাবে, কেমন ছেলে ছিল? হিসেবে ভালো। ভালো? 3 মাস আসতে কোনো ঝগড়া মুগড়া হয় নাই তো। এই ছেলের মা কই আছে, দেখো দি একটু, ডাক দাও, ডাকে। দর্শক, আমি রয়েছি যেখানে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির একেবারে ঘরের সামনেই রয়েছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 20 বছরের ফারজানা নামে এক গৃহবধূর কিন্তু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এবং আজকের আমরা তার শাশুড়ির সাথে কথা বলবো। আসলে আমি লাইভে রয়েছি, হাজার হাজার মানুষ আপনাদেরকে দেখছেন। আমি একটু আপনাদের কাছে জানতে চেয়েছি যে আসলে আপনার ছেলের নাম কি? হ্যাঁ ভাইয়া, একটু শোনো। হ্যাঁ, ওরে একটু ধরেন, ওরে তুমি শোনো, তোমার ইয়ে হইতে হবে। আমি একটু লাইভে আছি, আপনি কি কথা বলতে পারবেন একটু? ভাই আমি কি করবো ভাই, আমার কোনো কথা নাই ভাই, আমি কিছু করতে পারবো না ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই। আমি এই কোরআন যে আমার সামনে দেখতে পাচ্ছেন তার হাজবেন্ড, যে তার স্বামী। বাবু, এই কোরা লেগে ভাই আমি বাড়ি ঘরে তাইলে যাই, নদীতে তাই, এই কোরা আমার চারিয়ে চলিয়ে গেছে। এই কোরা আমি কই বাবু? আরে আল্লাহ রে, তুই আমার লাগে কি করলি? তুই কি করলি? আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার স্বামী শাকিল। তার এই 3 মাস হয়েছে তার বিয়ের বয়স। 3 মাসের মধ্যেই তার আসলে আদরের স্ত্রীটি আজকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাধারণ মানুষ। আমরা দেখতে পেয়েছি যে তার স্ত্রীর শোকে কিন্তু স্বামী আসলে অজরে কাঁদছেন। আমরা একটু তার মায়ের সাথে কথা বলবো। আন্টি, আপনি একটু কথা বলেন, একটু দেশবাসী জানতে চাচ্ছে আসলে ঘটনা। অনেকে বলছে রহস্যজনক মৃত্যু, আসলে কি? আপনি এই যে আপনার ছেলে বিয়ে করছে কবে? 3 মাস। একটু ঢাকা যাইতে গিয়া তোর মাদারে তুই একলা পলাইয়া তো বোঝান রে, তুই কি লিখে গেলি ঢাকা? তুই কি লিখে গেলি? তুই ঢাকা যাইতে গিয়া তুই কি লিখে বললি? তুই কি লিখে গলায় ধরে দিলি? তুই ঢাকা যাইতে গিয়া তোলা আমার কাইছিয়া না, ঝগড়া না, তুই কি লিখে বললি? আমি এই তুমি তুই অসুস্থ বিয়া। হ্যাঁ, আর একটু শোয়ান। আন্টি, একটু বলেন তো, আপনারা এই মেয়েটাকে আপনারা যে এই প্রথম বিয়ে করাইলেন, কিভাবে কি পরিচয়? মেয়ে কিভাবে এই ঘটনাটা হইলো, বিয়েটা হইলো?
কার মাধ্যমে? বিয়ে হয়েছে মামা বাড়ি থেকে বড় হয়েছে, লেখাপড়া করাইছে মামা মামিতে। কে? এই যে মেয়ের আপনার মেয়ের। প্রতিবোধ? হ্যাঁ হয় তাই মাথায় ডাকা, হ্যাঁ। তাই ওই খাওন খরচা আছে না, আপনারা তাকে চিনলেন কিভাবে? ওই মেয়ের খোঁজ পেলেন কিভাবে? রাইবারের মাধ্যমে হয়েছে। পাইছেন? তারপরে এর পর এই মামা বাড়ি থেকে পড়াশোনা করছে, লেখাপড়া করাইছে, ওখানে বড় হয়েছে। হুম যখন বড় হয়েছে ভাই বোনের কইছে যে ফারজানা বড় হয়েছে, একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো, তোমরা পোলা টোলা দেখো। হ্যাঁ তো এর মধ্যে আবার আমার ফুবু আছে কালাম খন্নকার, হুম হ্যাঁ কইলাম যে হুবা আমার পোলা তো বড় হয়েছে, বিয়ে করেন লাগে, মাইয়ে দিতারেন। কয় তো গো তো এমন একটা কিছু নাই, তাহলে একটা মাইয়া আছে, মা বাপ নাই, মা আছে, মায়ের কিছু ইটি আছে টাকা পয়সা, পোলা লাগে যদি যাইয়ে হ্যাঁ নে থাহেও ওটা নিয়ে রাখতে পারবে হাউরি। হ্যাঁ এই মেয়েটা করা ভালো হইবে, সব দিক দিয়ে ভালো। হ্যাঁ একটু চুপ থাকো ভাইয়া। তারপরে কালামখন্না রায়বাড়ি করিয়া, কালামখন্না রায়বাড়ি করে এই বিয়ে দেয় মাই। আমরা মাইয়ে দেখতে গেছি, বিয়ে শাদী হয়েছে 10 দিন না 12 দিন পর আমরা বউ দিয়ে দিয়ে দিচ্ছি। একটু ভাই একটু চুপ থাকো, আমি কথা নিচ্ছি ভাইয়া। হ্যাঁ তারপরে আর ওই অন্যকালে উড়াই দেবে, অনুষ্ঠান করবে। হেইকেলে আর কি বেশি মানুষজন কমও, হেইকেলে সাজা করি করবো। এখন ওই অল্প কয়েকজন মানুষ যাইয়া বউটা নিয়ে আসছেন। তারপরে হ্যাঁ পয়নামার মাধ্যমে। তারপরে এই পোলা গেছি গিয়ে বিয়ের বয়স কতদিন? 3 মাস। বিয়ের কতদিন পরে ছেলে সাগরে গেছে? সপ্তাহখানে পরই, মানে সপ্তাহখানেক পরই। হ্যাঁ তিনি জীবিকার তাগিদে চলে গেছে সাগরে নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপরে তো এই অবরোধে যাইছে, আর যায় নাই, যায় নাই। ওই ইতে বই অসুস্থ হয়েছে, বুড়ে বইয়ে। তাহলে আমার একটু বিষয়টা হচ্ছে, আপনার যেহেতু বিয়ের 1 সপ্তাহ পরে সাগরে চলে গেছে, যখন দেশে ইতে আসছে, আপনার পুত্রের বউ কালকে আসছে কেন? আইছে তো, কে আসছে? বাড়ি আইছে না আমার পোলা। তাই অবরোধে যখন বাড়িতে আসলো, এর ভিতরে 15 দিন বেড়াইলো বাড়িতে গিয়ে থেকে, কারণ কি? না অসুস্থ, অসুস্থ অসুস্থ। খালু ওই ডাক্তার দেখাইতে নেছে, উলুনিয়ার বাজারে সাইদুল ডাক্তার আছে। আপনারা দেখাইতে নেন না কেন? দেখাইছি, দেখাইছি, সুস্থ হয় না। পরে কইছি কি যে আমি দ্বারা ওদের শুনতে বহির লাগবে, আর বহিরেরও সমস্যা আছে। হ্যাঁ তাবিজ দেখছেন এগুলো? হয় বহিরের সমস্যা আছে, আগের একটা সমস্যা আছে, পাচার খাইছে বলে মন্দিরের দ্বারে লগের দোষ আছে, তাহলে এহিনে লইয়েন। আমরা সাইদুল ডাক্তারের দেখাই, কইছে কেটা খালায় আর খালু, আর মাও ফোন দিয়ে কইছে ওহিনে পাঠাই দেন বেন, হ্যাঁ ডাক্তার দেখাই। যাক, এই আসছে কবে এগুলো? কালকে, গতকালকে গেল। কাল আমার পরশুদিন কয় মা আমার ইয়ে নেন, আমি সুস্থ হইছি। আপনার বড় বউ অসুস্থ, যিনি মারা গেছেন তিনি বলছেন মা আমার ইয়ে নেন, আমি অসুস্থ নাই, এখন সুস্থ হইছি। বড় ভাবি বলে অসুস্থ, আপনি একলা কেমন করবেন রান্দাবার, আমার ইয়ে নেন। আর ও আবার যাইবে বোর্ডে, নয় কইতেছে মা আমি এবার যাইতে। যাক, আপনি গিয়ে নিয়ে আসছেন, আসার পরে আজকে কি ঘটনা ঘটছে আপনি সকাল থেকে ঘটনাটা বলেন তো। সকাল থেকে সব কাজকর্ম করছে, বড় বউ তো অসুস্থ। হ্যাঁ দুপুরে তেলাপিয়া মাছ রান। ছেলে কজন আপনার? 3 ছেলে। 3 ছেলে। এক বড় ছেলে বিয়ে করছে, এই ঘরেই থাকে। 10 মাস বয়স। হ্যাঁ, আর ছোট ছেলে বিয়ে করছে, এই ঘরেই থাকে। তারপরে বড় বউ অসুস্থ, হি রান্না বাড়া করছে, সবাই কায়কা দিন দিয়ে হি খাওয়াইছে, সবাই গোসল করতে যাইতে কয়, আমি কাদার কাম। কি রান্না করছেন আজকে? তেলাপিয়া মাছ। তারপরে আমরা তো সবাই কায়কা দিন দিয়ে খাওয়াইছে, আমরা সবাই ওই বড় পোলা আর ছোট পোলা হেরা গেছি গিয়ে দোকানে। আর ওই বড় বউ আর আমরা মেলা করছি ডাক্তারের দ্বারে, ডাক্তার দ্বার যাই, এই পিছে পিছে আবার ওই আমার পোলাও গেছে, এই বউর স্বামী কইয়ে যায়, কলে আলু টুলু কুচাইছ মা ইয়ে ভাজি করবে সকালে পরোটা। আপনি এখান থেকে চলে গেছেন ওদিকে, ওই যে গলাচিপায়। আপনি পোলার কথা শুনবো না, আপনি তারপর আপনি শুনলেন কিভাবে গলাচিপা থেকে যে এরকমের ঘটনা হয়েছে? চৌরাস্তায় আইসি পরে আমার বড় পোলায় ফোন দিছে। হ্যাঁ, কি কয় দিয়ে? মা তাড়াতাড়ি আও, কি হয়েছে? আমি বোরাকে উঠছি, কয় বোরাকে লাগবে না, হুন্ডায় আও। কি হয়েছে? কয় ফারজানা অসুস্থ, তাড়াতাড়ি আও। এখন আমার মনের মধ্যে কামড় দিছে, মারামারি হয়েছে নাকি। যাক, আপনি এসে দেখেন যে এই ঘটনা, এই তো বাড়তে মানুষজন তলায় নিয়ে। জি জি ভাইয়া, আমরা একটু জি হ্যাঁ বুঝছি, আপনাদের সাথে ডাকাডাকি হয় না সেটা আমরা বুঝে গেছি। জি হ্যাঁ দর্শক, আমার সামনে রয়েছেন তার স্বামী শাকিল। আমি 2 মাস গেছিলাম বোর্ডে। আপনার বয়স কত? আমার বয়স 24-25। একটু আমি তো ওই সময় লাইভে ছিলাম না, এখন লাইভে আছি। একটু বলেন ভাই প্রথম থেকে, যে আপনি এই যে মৃত্যুর আগে যে আপনার দুপুরে খাওয়া দাওয়া করছেন একসাথে, তারপরে তো আপনি গেছেন বাজারে, ওখান থেকে বলেন তো কি হয়েছে? আমার এক স্বাস্থ্য ভাইয়ের বউ
এরা থায় আবার যে দূরে হ্যাঁ চুপ থাকবেন সবাই। দূরে থায় ইসে তীর ওদিকে থায় আইসে জালের লাগে দেখা করতে আইসে হ্যাঁ আইয়ে দুইজনে কথাবার্তা কয় আমরা হইয়ে রয়েছি আইয়ে বলাম দিছে এবার ওরছি দনজনে উঠিয়া এরা দুইজনে আইসে হইতে হইয়ে কথা কয় আমি তো ব্রিজের উপরে যেই বই রয়েছি আমার এক ভাই লাগে স্বাস্থ্য ভাই লাগে ব্রিজের উপরে বইছি সন্ধ্যাকাল এক দেখ দিয়া দৌড়িতে দৌড়িতে গেছে একজনে কয় তোর বউ অসুস্থ তুই বাড়তে যা এইবার আমি এই বাড়তে আইছি মা বাড়তে আইয়ে তো দেখি বউ আমার নাই গলায় দড়ি দিয়ে মরে রয়েছি আমি তো জায়গায় ফিট আপনার বউর সাথে আপনার গুড সম্পর্ক ছিল নাকি, ভালো সম্পর্ক আমার ছিল? বললো আমার কোনো ঝগড়া কাজ কিচ্ছু নাই। আশেপাশের এই 3 মাসে কি কারোর সাথে ঝগড়া বা মন মালিন্য হয়েছে বাড়ির কারোর সাথে? না ভাই আমার বউ এই ঘরে গুলিয়েই নামে না ভাই, নামে একটা প্রয়োজনীয় কাজে হয়ে ওই ঘাটে যদি যাওয়া লাগে। এই যে 15 দিন পরে আসছে তার খালা খালুর সাথে কি কোনো দ্বন্দ্ব বা ঝামেলা হয়েছে কিনা না, মনটা কিছু শুনছেন? নেই, না। আপনার সাথে শেয়ার করছে কোনো না, কিছু? আমি জিঙ্গেছি হ্যাঁ। ওই আওয়ার লেগে আমাকে বাড়তে দিও না হয়ে গেছে ভাই, বুঝুন না আপনি। আমি নিচে যাইনি, আমার মায়ের ফোন দিয়ে নিয়ে আইবার ওই বউ আমার বাড়তে আইছে। আপনার বউর এই যে মৃত্যুটা হয়েছে তার কি কোনো না, কে লিখে মরছে ভাই, আমি নিজেই কইতে পারি না। কোনো মাথায় টাথায় কোনো সমস্যা দেখছেন কিনা বিয়ের পর থেকে? একটু চুপ। মাথায় মানে লাগে ওই বিয়ে যে কেল হয়েছে না, এই কেল ঘর লাগে একটু দেখছিলাম ওর বেশি দোষা কিছু আছে। সন্ধ্যার ঘেরান পাই একদিন দেখছি বেমালা দাপাদাবি করে, এইবার আরে হইরের কথা কইছি আর মারদারে ওই আর হইর দেয়া লাগবে, আর লাগে মনে হয় কিছু আছে। এবার আর মায় বুদ্ধি দিয়েছে খালার দ্বারে পাড়াই দেও, খালা বাড়ি পাড়াই দিছি। এইবার এই হইর দিয়ে আইসে ডাক্তার দিয়েছে, এইবারে 15 দিন পর আইসে বাড়তে, কালকে দুপুরে আমার মায়ে যাইয়ে লইছে। কিন্তু আমার কোনো কাজ ঝগড়া নাই ভাই, বললো গে আমরা হেরুম ভাবে চলছি ভাই। বউ নতুন বউ তুই আমি বুঝেন না বুড়ে গেছি কি সংসারে অভাব মেয়া, বুঝছি। আমরা কাজ ঝগড়া করার গুরু করা না ভাই। ওর কি কে আছে বউর? বউর আপন কেউ বলতে নাই কে ভাই। আছে? বউর কেউ নেই, শুধু আর মায় আছে। খেলে আর মায় গার্মেন্টস করে, 15 বছর আগে হইতে ঢাকা থাকে। বাপ মারা গেছে আর 15-16 বছর আগে, 1 বছরে থুয়ে গেছে কলি। জি ধন্যবাদ। দর্শক, আমি যেমনটা আপনাদেরকে জানাতে চেয়েছি, যেমনটা শুনতে চেয়েছি, গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের এই 5 নং ওয়ার্ডের এই মোল্লাবাড়ির শাকিল বিয়ে বয়স মাত্র 3 মাস। 3 মাসের মধ্যেই ফারজানা আক্তার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাধারণ মানুষ ও প্রশাসন। আমি রয়েছি সেই বাড়িতে সরাসরি। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকার মাঝে একটি চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি হয়েছে। আসলে কেউ কেউ বলছেন এই মৃত্যুটা একটা রহস্যজনক মৃত্যু, আবার কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু। তবে ময়না তদন্তে সম্পূর্ণটা জানা যাবে আসলে এটি কিভাবে মৃত্যু হয়েছে। আমি সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি। ভাই, আপনি কি প্রথম থেকে ছিলেন এখানে? না ভাই, যেন আমরা হবে মাত্র আইলাম। আপনি কে? ওই মেয়েদের বাড়ির কাছে। মেয়েদের বাড়ির কাছে? এই মেয়ে 15 দিন যে এই প্রায় 15 দিন তাদের বাড়িতে ছিল, খালাকালুর কাছে ছিল মনে হয়। আপনি দেখছেন এর একবার? না ভাই, আমরা সঠিক জানি না, বাড়ি ওর আর ও, ওই মেয়ের বাড়ি থেকে কাছের কেউ আসছে? ডাউকো আর এই মেয়ের বাড়ি উলাইনিয়া, আজ এই সাজান ডাক্তার বাড়ির লগে বাড়ি। ও আচ্ছা। গলাচিপা আজান চাচা, আপনি প্রথম থেকে ছিলেন এখানে? আমার হ্যাঁ। না আমি এই সবাই হবাই আছে। আন্টি বসে রয়েছেন, কি শুনছেন আসলে আপনি? আপনি কি শুনছেন আমরা ওই প্রথম থেকে? পেছন থেকে ওই আমার বাসা ও খুললে আমি ওর পিজে লিখছি, লেখার পর ওই সন্ধ্যা হয়েছে আজান দিয়েছে নামাজের টাইম। এইবার আমি এবার গাড়ি তুলে কাপড় তুলে পাল্টাই গেছি উঁচু করবো নামাজ পড়বো। এই সময় আবার ওনার ছোট ছেলে দেখেছি একটু দিয়ে ওই দোকান দিকে দৌড় দেয়। এবার আমি ওর কি রে কি হয়েছে, কি খারা কি লিখেছি তোর মাইল আরাম দিয়েছে। এবার কয় না ভাই নানা ই নিতে পাঠাইছে ঘরে, যাইয়ে দেখি কি ভাবি গলায় দড়ি দিয়েছে। এই আমরা সেই সময় পোলার দেখুননি, আইয়ে তো দেখি আপনারা তো, জি আপনারা তো এই বাড়ির পাশের না? আপনি পাশের? আপনারা কি পাশের? কে আপনি পাশের? তা পাশের কাছে কে এছাড়া? পাশের লোক কারা? হ্যাঁ, এই আশেপাশে মানুষ আছে, এই ঘরের মানুষ। হ্যাঁ, একটু দাঁড়ান, দৌড়িন না, আরে দাঁড়ান। আপনারা শোনেন,
কে আপনারা কি এই বাড়ির এই ঘরের? এ আপা এই ঘরের আপনি কোথায়, আপনার বাসা কই? এই ঘরের কে একটু আসেন তো এদিকে, আছেন চাচি একটু সামনে আসেন। এই ঘর আপনার? একটু নামেন, নিচে নামেন। বাবা কেউ কেউ বলছে এটা রহস্যজনক মৃত্যু, কেউ তাকে মারছে, আবার কেউ কেউ বলছে স্বাভাবিক মৃত্যু। আসলে আপনি তো এই বাড়ির, এই যে বিয়ের বয়স 3 মাস, তাদের ঘরের মধ্যে কয়বার ঝগড়া শুনছেন আপনি? আপনাকে আমি তো বলতে বলি নাই। হ্যাঁ, ঝগড়াও নাই, কাজিয়াও নাই। আর ওই বৌদি আজ পর্যন্ত পুকুর গুলো একটু পানিও হাবিয়া নাই, না হের মাইয়ের নাই, হে মাইয়ের মতো বাসে। ওই বউ দুগ্গ বউ পুতুলের মতো পালে, হের ঘরে কোনো ঝগড়া কাজিয়া নাই। বাবা কেউ কইতে পারবে না, এই এলাকাবাসী বলছে বাড়ির মেন তো ভালো কথা যে এই বউ ঘরে ঝগড়া আছে, কোনো ঝগড়া কাজিয়া নেই। কাল দুপুর যে লাগছে আমি পিঁয়ে কাদা দিই, আমার গাইয়ে সালামাল খেয়ে দিয়েছে, কাকি ভালো আছেন? আমাকে বাহার বাড়ি গিয়ে লাইতে বললাম না, কয় না কাকি বাহার বাড়ির ভাতে তেল বেশি, এই কইয়া ওরা নাইতে গেছে, আমিও পিছিয়ে পিছিয়ে গেছি। ওই নাইয়ে উঠতে জামা কাপড় পাল্টাই গেছে, ওই পোলায় ধুইয়ে দিয়েছে। আমি এবার গাড়ি বইয়ে বইয়ে মনে মনে কই কই পোলায় কাপড় ধুইয়ে দেয়। এরপর আমি ছেলে ধুইয়ে দিয়েছে স্ত্রীরটা, স্ত্রীরটা কয় অসুস্থ আইছে, ঘাট আবার নিচে উপরি দেন আমার ওই পোলায় ধুইয়ে দিছে। এই যে এই 3 মাসে আপনাদের বাড়তে বলে আপনাদের সাথে ঝগড়া হয়েছিল এই মেয়ের সাথে? না বাবা না, কপাল এই জীবন না, না হয় নাই নাকি? না না না। মেয়ে এমনিতে মেয়ের আচার ব্যবহার কেমন ছিল? খুব ভালো, ভালো ছিল। ভালো আছে। ওই জিঙ্গের একজনের কথা কইতে, তাহলে আপনারা এইতে এদের পরিবারের সবাই কেউ ছিল গলা চিপায়, ছেলে গেছে ওদিকে, আপনারা এই বাড়িতে মৃত্যু হয়েছে মানে ডাকসিক করে কোনো শুনেন নাই? না বাবা না। আপনারা কিভাবে শুনলেন? প্রথম ঘটনাটা শুনছেন কি? শুনি না। আমার ওই পোলা একটা পোলা আছে মানসিক সমস্যা। কার? আমার বড় পোলাটা হ্যাঁ। আজকে ওই 3 মাস। হ্যাঁ তা ওর আবার একটা দোকান আছে, ওই কাজ করে মেকানিক্সের। হ্যাঁ। তা ওর লগে যে 2-3 জন বইয়ে থাকা লাগে। আমি আমার পুত্রের বউ নাতি পুতি লই দোকানেই খাই। তাই সন্ধ্যাকালে আমি এবার নামাজ পড়তে এমন তোমাকে থুইয়েছি। এর মধ্যে ছোট পোলা আইসে দেখি আসমুড়ো ওই টেকেল কি একা করে। তা ছোট পোলা আইয়া কয় ও ভাবি বড় বউ উলাই আর হাউদি ডাক্তার দ্বারা গেছে। আর ওই বড় পোলায় ওই হোডল দেয়, আর হের বাহে গলা চিবা কাজ করে। আর ওই ছোট পোলা একটা বা লইছে কর, ওই ভাবি করে। আমি কই তোর ভাবি? কয় ঘরে বাতি উঠে না কিছু না, ভাবি দি কথা পাই না। তা ওই আবার আর এক ঘরে কোন যাই একটা লাইট আই না, এরপর ওই ঘরে উঠে লাইট ধরে বাতি জ্বালাই দেয়, ওরকম ফলে ওই ফলে শিখ করে দিয়েছে। আমি এবার নামাজ পড়ি। এই আপনারা এই সর্বপ্রথম শুনেন? মাগরিবের নামাজ পড়বো আইসি বাড়তে। এই সময় ওই পোলায় ওই লাইট আই না, এইবার ওই বাতি জ্বালাইছে, করো ওই 2 ঘন্টার দিয়েছে বাজির করো। তা ভাবি গেলে কই ভাবি দিয়ে কোনো সারা সব দেয় ঘুমাই রয়েছে। এই বাতি ধরাইয়া দেয় ওই ভাই নিচ্ছেন। এই চাচি আপনার বাসা এই কাছে? আমার বাসা, হ্যাঁ। আমার বাসার কাছে। কেমন আসলে মেয়ে হিসেবে আপনারা তো দেখছেন এই 3 মাসে নাকি কেমন ছিল? আসলে খুব ভালো আছিল, বাইরে নামে নাই। কিভাবে বুঝলেন ভালো ছিল? কিভাবে বুঝলেন? ভালো বুঝছি, নামাজ রোজা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তারপরে সৈকত বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপরে হাওড়ি পানি কিছু বানায় না। কেন হাওড়ি পানি কিনে জানা না? কেন আনায় না? হে মাইয়ের মতন হে নামাজ 5 ওয়াক্ত পরে বউর বাইরে নামায় না, পর্দা খুশি দিয়ে রাখে। এ বউ খুব ভালো পায়, পেটে মাইয়ে নাই, পেটে মাইয়ে নাই, মাইয়ের মতো। সৈকত এদিকে এসো। তাই আপনি ভালো ছিল? তাদের মধ্যে কি ঝগড়া ঝগড়ি এরকম কিছু দেখছেন? লাইটে নাও। কালবে সালামান খেতেছে বলে, কাল সালামান খেতেছে আমাকে বেড়ারে, সালামাল খেতেছে, খুশি হয়েছে। কাজ বউ শাকিল বউ আমার সালামাল কি দিলে খুব ভালো। ঘরে কোনো ঝগড়া মাঝা আছে না বাবা, মিথ্যে কথা কমুক একজন নামে মর্দ হইবে। দর্শক আসলে স্ত্রীর মায়ায় আসলে ভেঙে পড়ছেন তার স্বামী। আমরা এলাকাবাসীর সাথে যেমনটা কথা বলে শুনলাম যে এই 3 মাসে তার শাশুড়ি তাকে একটি মেয়েকে যেভাবে তার মা লালন পালন করে তেমনি ভাবে তাকে লালন পালন করছিলেন। এবং এলাকাবাসী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই 3 মাসে তাদের ঘরে একটু টুটা শব্দ হয়নি, ঝগড়া ঝামেলা এটা হয়নি। তবে কেউ কেউ আমরা মৃত্যুটা যেভাবে দেখছি আসলে স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি রহস্যজনক মৃত্যু মনে হচ্ছে আমাদের কাছে। তবে তাদের পরিবার এবং এলাকাবাসীর কাছে মনে হচ্ছে যে এই মেয়েটাকে তারা মেয়ের মতো ভালোবাসছে এবং তাকে মেয়ের মতোই সেনও ভালোবাসা দিচ্ছে। কিন্তু কে বা কি কারণে মারা গেল আসলে সেই তথ্যটা আমাদের কাছে এখনো আমরা পাইনি। তবে ময়না তদন্তর পরে জানা যাবে আসলে এটা স্বাভাবিক মৃত্যু না কেউ তাকে মেরেছে।
সন্ধ্যা থেকে হাজার মানুষ ছিল এখানে উপস্থিত। তার লাশটি আসলে গলাচিপা থানায় নেওয়া হয়েছে, সেখান থেকে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে নেওয়া হবে। এই মুহূর্তে আমি রয়েছি সেই গলাচিপা সদর ইউনিয়নের গলাচিপা সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের এই মোল্লাবাড়ির বাড়িতে। শাকিল মোল্লার স্ত্রী ৩ মাস আগে তারা দাম্পত্য জীবন শুরু করে, সেখান থেকে আজকে তার জীবনটা এখানেই থেমে গেল। আজকে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এলাকার মাঝে আসলে আমি একটু আপনাদের শোনেন, আসলে কাউকে আপনারা এই যে মৃত্যুটা তো দেখলেন, আসলে এটা কি কোনো রহস্যজনক মৃত্যু মনে হয় আপনাদের কাছে? হ্যাঁ ভাইয়া, নারী সবাই এই বাড়িতে আসছেন, আবার বলেন, সত্যিটা বলেন, কারণ দোষীদের সাজা হোক। আপনারা একটু বলেন, এটা কি কি মৃত্যুটা কিরম দেখলেন? স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে? আমরা তো লাস্টে যে দেখলাম আমরা হুন্নে স্বাভাবিক। এই স্পটটা আমি নিচ্ছি, সব নিচ্ছি, দেখছি ওই ঘরের ভিতর নেট পায় না, যে কারণে ওখানে ঢুকতে পারি না। ভাই, আপনার বাসা কোথায়? আমার এই ঘরে আপনার এই ঘর? কি মৃত্যুটা কেমন মনে হয়? বুঝছি আপনি শারীরিকভাবে অসুস্থ, দোকানে পরে আমি কাজ করি, কাজ ছেড়ে দিয়ে মায় নামাজ পড়তে হবে, তো আমি নামাজ পড়ে এলে আবার কাজ করি। হ্যাঁ, একটু 8টা মানে তারপরে পরে হইলো গিয়ে আপনার মায় আইতেছে, পরে কতক্ষণ পরে শুনি যে বাড়তে কি হয়েছে চিল্লি, পরে শুনি এই ঘটনা। পরে তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আমার তো থর থর করে কাঁপে। পরে আইলাম, আওয়ার পরে দেখলাম মানুষজন ভরা। তারপর যা দেখলাম স্বাভাবিকই। তারপর যারা তদন্ত করলো পুলিশেরা, তারাও তো বললো যে এটা স্বাভাবিক। এই এরপর তো আর কিছু না। অনেকে বলছেন সাধারণ মানুষ এটা রহস্যজনক মৃত্যু মনে করছেন, আসলে এক একজন এক এক মন্তব্য করতে পারে, অনেকে করছে, তো আপনারাই শুনছেন, আমরাও শুনছি, করতে পারে, কিন্তু আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় স্বাভাবিকই। যেহেতু পুলিশ তদন্ত করছে, তারা বলছে যে স্বাভাবিক, তাহলে স্বাভাবিক। প্রাথমিকভাবে তিনি বলছেন স্বাভাবিক। একটা মানুষ মরলে একটু ডাক সিক্র হয়, সেটা আপনারা কেউ শুনেন নাই? ভাই, আমরা বাড়িতে ছিলাম না, পাশাপাশি ঘর, কিন্তু দোকানে ছিলাম। ঘর এইটা হইতে পারে, আমরা দোকানে ছিলাম, আমার একটা দোকানও আছে। ওই যে ছোট বাচ্চাটা ছিল না, ও কোথায়? ওই যে ছোট বাচ্চাটা ঘরে দাও, ওই যে ওর ছোট ভাই, একটু চাচি একটু দান দিই একটু। হ্যাঁ, এই যে ওর ছোট ভাইটা, ওই তো প্রথম দেখছে ঘটনাটা নাকি? যদি মনে করেন কি মনে হয় চাচি, মৃত্যুটা কেমন মনে হয়? বাবা আমরা দূরের আইসে কি শুনছেন? আমরা এই হবায় ওই লাশ ভরে গাড়ি এই দেখছেন? দর্শক, আমি আপনাদেরকে যেমনটা জানাতে চেয়েছি, যেমনটা শোনাতে চেয়েছি, কেউ কেউ বলছেন এটি একটি রহস্যজনক মৃত্যু, আবার কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু। তবে এলাকাবাসী এবং সাধারণ মানুষের কাছে আমরা যেমনটা শুনলাম যে তার যে দেবর রয়েছে, তার শাশুড়ি রয়েছে, তাকে মেয়ের মতো ভালোবাসতেন এবং তার স্বামীকে আমরা অজরে কাঁদতে দেখেছি। তুমি ছোট ভাই, একটু বলো তো ভাইয়া, আসলে তুমি আপনারা একটু চুপ থাকবেন। হ্যাঁ ভাই, একটু চুপ থাকবেন। তোমার কথা সবাই শুনছে, হাজার হাজার মানুষ এই লাইভে দেখছে। সত্যিটা বলবা, মিথ্যা বলবা না, কারণ মিথ্যা সত্য ময়না তদন্ত এমনিতে বেরোয় আসবে। তবে তুমি আসলে প্রথম কি শুনছো, প্রথম থেকে একটু বলো তো, কি কে তোমাকে খবর দিচ্ছে, কি জানো তুমি? তোমার হুবু খবর দিছে যে এই রুমের তোর বাড়ি ঘরে একা, কোন আলাপচারি পাইনি, দেখতে এরপর আমি আইসি, গলায় দড়ি দিয়ে রয়েছে। কে দড়ি দিয়ে রয়েছে? তোমার ভাবি। তারপরে আমি গেছি আমার বড় ভাই। একটু তুমি ওই ওই অবস্থায় তুমি দেখলা, কোন দুয়ার খুলে দেখছো না কোন দেখছো তুমি? দুয়ার মেলা ছিল। দুয়ার মেলা ছিল? দুয়ার মেলা ছিল, তুমি আইসা দেখো দুয়ার মেলা। আচ্ছা, তারপরে আমি আমার বড় ভাইয়ের বলাইতে গেছি, বড় ভাইয়ের যে কইছি, বড় ভাই এবার আইছে। বড় ভাই কি বলছো গিয়ে? যে বলছে যে ভাবি ঘরে গলায় ধরে। তুমি যখন এখান থেকে গেছো, এর মধ্যে কাউরে ডাকডুক দাও নাই, দিয়ে যাও নাই? এই জন্য মানুষজন আছে। ও, তারপরে তোমার বড় ভাইরে নিয়ে আসছো?
বড় ভাইয়ের দোকান থেকে। ঠিক আছে দর্শক, আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানানোর চাই যে আসলে এই মৃত্যুটা একটা মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে যদি কেউ মরতেই চায় তাহলে হয়তো বা দরজা লাগানো থাকবে, কিন্তু এখানে কিন্তু একটি বিষয় যেটা এই একটু আগে আমাদের কাছে এসে পৌঁছলো যে দরজা খোলা ছিল। আসলে একটি মানুষ মৃত্যুর পরে দরজা খোলা, দরজা না আটকিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছে, এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আপনাদের কাছে আমি দিলাম। তবে আমরা এলাকার মাঝে সাধারণ মানুষের মাঝে যেমনটা শুনেছি যে এই ঘরে 3 মাস বিয়েতে তাদের মধ্যে কোনো ঝামেলা কোনো কিছু হয়নি। এখানে শুনেছি তার মা এবং তার বড় ভাবি ডাক্তার দেখানোর জন্য গলাচিপায় গেছেন এবং বড় ভাই যে তার এই দেবর, সেই দেবর আসলে যে ছেলের যে বড় ভাই তিনি আসলে এই ব্রিজ বাজারে একটি হোটেল দেন, সেখানে ছিলেন এবং তার স্বামীও আসলে একটু চা খাওয়ার জন্য ওখানে গেছিলেন, ঘরে একা ছিলেন এবং একা থাকার মধ্যে কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে হাসি খুশি মানুষটা তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। আসলে বিষয়টি সাধারণ মানুষ এটি রহস্যজনক, কেউ কেউ রহস্যজনক মনে করছেন, আবার কেউ স্বাভাবিক মনে করছেন। তবে আচ্ছা এই তো মেয়ের কে আসছে এখানে, মেয়ের কে আসছে, মেয়ের মামিকে, মামিকে আপন মামিকে আমি একটু মামি আপনার সাথে কথা বলি, যেহেতু তার মামি হন আমাদের মামি হবেন। একটু বলেন তো আসলে এই মেয়েটা এভাবে মারা গেল ঝুলন্ত অবস্থায়, মানুষ লাশ উদ্ধার করছে, আপনারা তো শুনলেন ঘটনাটা তো ঘটছে অনেক আগে, আপনারা এত লেট করলেন কেন আসতে? আপনি কি হন, আপনি কি হন, খবর পেয়েছি আমরা, আপনি কি হন? আমরা 8টার কাল খবর পাইছি, এই এলাকার মেম্বার ফোন দিয়েছে, আমার বুই নেবার ওই ইতে মুরাদনগর বিয়ে দিছি, এই জামাই ফোন পাইয়া ঘরে যেই কইছে এবার আমরা মনে করেন নেক ঘরে মিলম হইতাম। এই মেয়েটা আসলে আপনাদের কাছে তো বড় হয়েছে তাই না? কেমন ছিল আসলে ও, ওর মানে কেমন ছিল? এই মেয়ের চরিত্র মেয়েরা লেখা করে আমরা পালছি। হ্যাঁ, মায়ের রয়েছে ঢাকা, মা এতটুকু থুয়ে ঢাকা লাগতে মারো, লাগতে মারো, বাপ মরিয়ে গেছে ছোট কালে, হেটা মাইয়ে বুঝো না, এতটুকু কালে থুইয়া মায় ঢাকা গেছে। এই মেয়েরা আমরা পালছি লেছি, আমাকে দ্বারা রয়েছে, আমাকে দ্বারা মেয়ে বিয়ে হয়েছে। এই মেয়েটার কি ছোটকাল থেকে কোনো মাথায় সমস্যা ছিল? মাইয়ার ছোট কালে থেকে কোনো মাথায় সমস্যা হয়নি, কোনো দোষ মোষ নাই, সে পাগলের মতো কোনো করতো না? আমার এলাকার মানুষ কইতে পারবে না। তার স্বামী তো বললো নাকি আমার এলাকার মানুষ এলাকার যাইয়ে জানিয়ে খায়। তুমি আরেকটু এটা কইতে পারবে, আবার এটা কইতে পারবে আর খালাই। একটু বলি আসলে মাথায় কি সমস্যা ছিল মামি? সমস্যা ছিল তা ওই যে অনেকগুলো তাবিজ টুবিজ দেখলাম, এগুলো কিসের? ভয় পাইছিল, ভয় পাইছিলে? এমনি কি নিজে মাথা মাথা পিড়েই তো বা পাগলামি টাগলামি করতো? পাগলামি করে ভয় পাইছে, ভয়ের কারণে ওরা ফোন দিয়েছে। খালার দ্বারে বলে এই তারিখে গেছে অসুখ হয়েছে, এটা আমরা জানি না। হ্যাঁ, এই তারিখে অসুখ হয়েছে খালার দ্বারে গেছে, এটা আমরা জানি না। এরা আমরা কইতে এরা কইতে আপনি জানেন না? না, খালার দ্বারে বলে এই তারিখে গেছে। এই যে বিয়ের 3 মাস, এই 3 মাসে কি কোনো ঝগড়া টগড়া হয়েছে আপনাদের কাছে? নালিশ টালিশ গেছে? না, এই নালিশ আমাকে মিথ্যে কথা কইতে না, এই নালিশ আমাকে কি আর কিছু দেয় নাই। ছেলে হিসেবে আসলে কেমন আপনার? এই যে ছেলে ভালো দেখছি, ফ্যামিলি সব দিক দিয়ে আমরা ভালো পাইছি। বউরে ভালোবাসতো কেমন, কিরম শুনতেন? গল্প বলতো না মামির সাথে? তো যাইয়া অবশ্যই আর জিজ্ঞেসি, কিন্তু সবই ভালো কইছে। কি বলতো আপনাকে, কি জিজ্ঞাসা করতেন আর কি বলতো? জিজ্ঞেসিতাম যে তুমি কিরম কি সুখ শান্তিতে আছো, কিভাবে কি আছো, কইছে মামি আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, স্বামীও ভালো পায়, হারাও ভালো পায়। তাই এর কে কে আছেন? এর আপন বলতে কে আছেন? মামি তো আপনি বুঝলাম, আপন এর কাছে 3 মামু হেরা, 2 জন ঢাকা থাকে, আমি দেশে। তার বাবা নেই? বাপ মারা গেছে, সব মারা গেছে। চাচার আছে? চাচা বর্তমানে এক শহীদের। চাচা শহীদার? চাচা একজন ও, আপনারা কি খবর এই পাইছেন? আপনারা পাইছেন কয়টার দিক খবর? আমরা পাইছি রাত 8টা। দেশের রাজধানীর পর শুনছি, বেটার নামাজ আজানের পর শুনছি আমরা। তার মা থাকে কোথায়? মা ঢাকা থাকে।
মা এখনো আসেনি মা শুনছে না না শুনছে এই সন্তান বিবাহের সময় কি মা ছিল? ছিল মাই সন্তানকে কি ভালোবাসে মা? মানে অনেক ভালোবাসে মার পরানি একটা আমার আছি ওই মেয়ে আর দুনিয়াতে কেউ নেই যার স্বামী একটা মেয়ে, এই মেয়ে করে মা ডাকা এর মা কি অন্য কোথায় তার কোনো আর বিবাহ টিবাহ হয়েছে? আর কোনো জায়গা বিয়ে এই মেয়ে মোর দিকে চাইছে এই মেয়ে করে এই মাইয়ের মাই ঢাকা টাকা পয়সা মাইয়ে তুলিয়ে দেওয়া এই কইছে এখন নে ইয়ে পর মাইয়ে তুলিয়ে দেবে জামাইকে যা যা দেওয়ার কথা ছিল সেগুলো কি দিছিল? কিছু দেয়নি না মাই তুললেই দেওয়া হয় না মাইয়ে তুলিয়ে দেয় নাই মাইয়ে আর কি ওই হেরা বেড়ান হিসেবে আনছে মাইয়ের মাকে আমি ঢাকা থাই তা মাইয়ে তোমাকে দাঁড়িয়ে জামাই কি কোনো এই যে তোর মা এইটা দিল না কেন, তোর শ্বশুর বাড়ি থেকে দেখতো দিল নাকি এই সপ্তাহ কি ওই মেয়ের সাথে কোনো কিছু বলছে? আপনার কি মেয়ে শিগগিরি গেছে? সেটা আমরা বলতাম না আমরা কিছু বলতে পারবো না ছেলে হিসেবে এমনিতে প্রশংসা করছে, তার শাশুড়িরও প্রশংসা করছে। হ্যাঁ সবার কথাই ভালো কইছে যে ভালোই এসে শান্তিতেই এসে এখানে চাচারা আইছে কেউ? হ্যাঁ চাচা কই চাচারা? যে দর্শক, আমি আসলে মেয়ের যে তার বাবার বাড়ির যে মামি রয়েছে, তার যে মামা তো ভাইরা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে যেমনটা জানালেন যে এই ছেলের সাথে আসলে মেয়ের খুব সুন্দর সম্পর্ক ছিল, তাদের মধ্যে কখনোই কোনো ঝামেলা ছিল না, এবং এই মেয়ে প্রায় সময় তার মামির সাথে কিন্তু এই ছেলের প্রশংসা করতো, তার শাশুড়ির প্রশংসা করলো। তারা আমাদেরকে তেমনটাই জানালেন। তবে আসলে আমাদেরকে এখানে তারা জানালেন যে মেয়ের আসলে কোনো ছোটকাল থেকে কোনো রোগ বা সমস্যা ছিল না, তবে তার স্বামী বলেছেন যে ফাঁকে ফাঁকে তিনি এরকমই করতেন। তবে বিষয়টি এখনো আমরা আসলে অজবর লয়ের মধ্যে একটি রয়েছে, আসলে এখনো সঠিক তথ্যটা আমরা জানতে পারিনি। আজকের এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এলাকার মধ্যে একটি চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু শত শত জনতা ভিড় জমাচ্ছেন। আসলে এই অল্প বয়সে যে সময় জীবনের শুরুটা, যেখান থেকে আসলে সূর্যটা উদয় হয়, সেখান থেকে একটি জীবন এরকম অকাতরে ঝরে যে গেল, আসলে এই বিষয়টি নিয়ে কেউ মেনে নিতে পারছেন না। তবে এলাকার মাঝে আজকে এই মৃত্যুতে একটি দুঃখের ছায়া নেমে এসেছে। এই চাষার আইছে, মেয়ের কোনো চাষা আইছে? চলে গেছে কেন ভাই? আমি তো জি দর্শক, আমি এই চাচার আছে কেউ? মাহবুবুল চাচা